হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য সিডিপি থেকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আমি সিডিপি থেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার ডিসকাস করছি। কনসেপ্ট ক্লাস তো অলরেডি আছে, যারা তোমরা চাণক্য ব্যাচ নিয়েছো তোমরা সেখানে প্রতিটা টপিকেরই প্রতিটা সাবজেক্টেরই কনসেপ্ট ক্লাস ডিপলি ডিসকাস করা পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি কোশ্চেন আনসার, এমসিকিউ প্র্যাকটিসের জন্য পিডিএফ নোটস, মক টেস্ট সম্পূর্ণটা কিন্তু তোমরা চাণক্য ব্যাচই পেয়ে যাচ্ছ। তো আজকের এই ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করব সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকরণ থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। তবে তোমাদের ক্লাসটা শুরু করার আগে বলে দিই, এই যে কোশ্চেন আনসারগুলো আমরা করব এগুলি কিন্তু প্র্যাকটিসের জন্য। কোশ্চেন আনসার বা এমসিকিউ প্র্যাকটিস করার আগে কিন্তু কনসেপ্টটা জানতে লাগবে, কারণ কনসেপ্টটা মেইন। কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনোখান থেকে কোশ্চেন আসুক না কেন, তাহলে কিন্তু আমরা আনসারটা করতে পারবো, স্কোরটা ভালো হবে। তার জন্য কিন্তু আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতে লাগবে। যেরকম আজকের ক্লাসে সোশ্যালাইজেশন থেকে ডিসকাস করব কোশ্চেন আনসার। দেখুন, সোশ্যালাইজেশন কী, তার কনসেপ্টটা কী সেটা কিন্তু আগে জানতে লাগবে। সেটা জানলেই কিন্তু আমরা ইজিলি আনসারগুলো করতে পারবো। ওকে, তার জন্য ক্লাসটা শুরু করার আগেই তোমাদের বলে দিয়েছি, কোশ্চেন আনসার করার আগে বা এমসিকিউ প্র্যাকটিস করার আগে কনসেপ্ট ক্লাসটা অবশ্যই দেখে নেবে, কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন হলো সামাজিকরণ। সামাজিকরণটা কি? এই যে সোশ্যালাইজেশনটা সেটা কি? এটি হলো একটি নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া। এই যে সামাজিকরণ, সোশ্যালাইজেশন, এটিকে যে সমাজে যে রীতিনীতি রয়েছে, যে সমাজের সাথে কীভাবে চলাফেরা, এই সব কিছু কিন্তু সমাজীকরণ। এগুলি কি? এগুলি হলো একটা নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস। সামাজিকরণটা হলো কন্টিনিউয়াস প্রসেস। আর এই সামাজিকরণ কিন্তু একটা শিশু জন্ম হওয়ার পর থেকেই কিন্তু তার সামাজিকরণ শুরু হয়ে যায়। যে তার পরিবার থেকে, তার মাতা-পিতা থেকে কিন্তু তার সামাজিকরণ শুরু হয়ে যায়। যে কার সাথে কী কথা বলবে, সে কীরকম বিহেভ করবে, বা ছেলেরা এটা মেয়েরা এটা, এর অনেক কিছু রয়েছে। এই সব কিছুই কিন্তু সামাজিকরণ। আর এই সামাজিকরণটা হলো নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া, এটা লাইফ লং প্রসেস, এটা সারা জীবনই চলতে থাকে। নেক্সট, সামাজিকরণ প্রথম কোথায় থেকে শুরু হয়? প্রথমে শুরু হয় মাতা-পিতা, ফ্যামিলি থেকে, ফ্যামিলির যে অন্যান্য সদস্য রয়েছে তাদের থেকে কিন্তু সামাজিকরণটা শুরু হয়ে যায়। সো পরিবারের সদস্য থেকে মিথস্ক্রিয়ার ফলে, মানে পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের সাথে যে মিথস্ক্রিয়া, তাদের সাথে যে মেলামেশা বা তাদের থেকে অনেক কিছু শিখে থাকে, আয়ত্তীকরণ করে থাকে। তো এখান থেকে কিন্তু একটা শিশুর সামাজিকরণটা প্রথম শুরু হয় কিন্তু ফ্যামিলি থেকে, মাতা-পিতা এবং ফ্যামিলির অন্যান্য সদস্যদের থেকে। নেক্সট রয়েছে সামাজিকরণের উপাদানগুলি হলো, সামাজিকরণে কিছু উপাদান রয়েছে, যেরকম বুদ্ধির বিকাশ, ভাষার বিকাশ, নৈতিক বিকাশ, মূল্যবোধ ইত্যাদি। এগুলি হলো সামাজিকরণের কিছু গুরুত্বপূর্ণ উপাদান। যেরকম এই যে সোশ্যালাইজেশন রয়েছে, এগুলি উপাদানের মধ্যে যেমন বুদ্ধির বিকাশ, বুদ্ধির কি বিকাশ হচ্ছে, কীভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। ভাষার বিকাশ, যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে, তাদের ল্যাঙ্গুয়েজটা, সেটা কিন্তু সমাজের সাথে চলাফেরা করতে গেলে, সমাজের সাথে কথাবার্তা বলতে গেলে, কারোর সাথে কমিউনিকেশন করতে গেলে ভাষার একটা ভালো একটা নলেজ থাকতে লাগে। তো ভাষার বিকাশ হচ্ছে, তো এটাকে সামাজিকরণের একটা উপাদান। এক নৈতিক বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট হচ্ছে, মূল্যবোধ। তো এগুলি হলো কিছু সামাজিকরণের ইম্পর্টেন্ট কিছু উপাদান। নেক্সট রয়েছে সামাজিকরণ প্রক্রিয়া অন্তর্ভুক্ত হলো, যে সামাজিকরণ যে প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কী কী রয়েছে, যেরকম সামাজিক সংগঠন, সামাজিক সঞ্চালন, সামাজিক প্রগতি। বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে, বা বিভিন্ন সামাজিক সঞ্চালন করার জন্য বিভিন্ন সংগঠন করা হয়, যে এটা সঞ্চালন করার জন্য এইটা কিছু রুলস রয়েছে এগুলি করার জন্য, বা সমাজের প্রগতির জন্য। এগুলি কী হয়? এগুলি কিন্তু সব কিছু কিন্তু সামাজিকরণ প্রক্রিয়ার অন্তর্গত। এই যে কোনো একটা সংগঠন থেকে, বা কোনো একটা ধরো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোনো ইনস্টিটিউশন, এরকম বিভিন্ন জায়গা থেকে কী করা যায়, বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে সামাজিকরণটা কী সেটা কিন্তু জানা যায়। তো সামাজিকরণের প্রক্রিয়া অন্তর্ভুক্ত হলো এগুলি: সামাজিক সংগঠন, সামাজিক সঞ্চালন, সামাজিক প্রগতি ইত্যাদি। সামাজিকরণে শিক্ষকের ভূমিকা হলো, যে সামাজিকরণ, সোশ্যালাইজেশনে টিচারের কী ভূমিকা রয়েছে? শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সম্পর্ক স্থাপন করা, এবং বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের পাঠদান, সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করা। যে সামাজিকরণে শিক্ষকের কিন্তু একটা ভূমিকা রয়েছে, যেরকম শিক্ষক, যে অভিভাবক রয়েছে, যে গার্ডিয়ান রয়েছে, শিক্ষক আর অভিভাবকদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে লাগবে, এবং বিভিন্ন বিষয়, অনেক বিষয় রয়েছে, এরকম বিভিন্ন বিষয় যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে পড়াতে লাগবে, তাদেরকে পাঠদান দিতে লাগবে। পাঠদানের মাধ্যমে তাদেরকে বোঝাতে লাগবে যে সামাজিক কর্তব্য কী, সামাজিক মূল্যবোধ কী, বা এই যে নৈতিকতা কী, এগুলি কিন্তু তাদেরকে জানাতে লাগবে। এই সামাজিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে লাগবে। আর এটা কে করবেন? শিক্ষক করবেন। সো খুব ইম্পর্টেন্ট।
নেক্সট, শিক্ষার্থীদের সামাজিকরণের জন্য বিদ্যালয় প্রধানত পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক কার্যাবলীর উপর গুরুত্ব দেবেন। যে শিক্ষার্থীদের মধ্যে সামাজিকরণ যাতে হয়, যে শিক্ষার্থীর মধ্যে যাতে সোশ্যালাইজেশনটা ভালোভাবে হয়, সেই জন্য বিদ্যালয় কি করবেন? সেই জন্য বিদ্যালয় যে প্রধানত যে পাঠক্রমিক বা সহপাঠক্রমিক যে কার্যাবলী রয়েছে, যে কারিকুলার কো কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, এগুলির উপর খুব ভালোভাবে কিন্তু গুরুত্ব দিতে লাগবে। তবে যে শিক্ষার্থীর মধ্যে যে সামাজিকরণটা সেটা ভালোভাবে হবে। ব্যক্তি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকরণ ঘটে কোন সময়? বয়ঃসন্ধিকালে। যে ব্যক্তি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকরণ ঘটে বয়ঃসন্ধিকালে। স্থানীয় পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে বিদ্যালয়ের ভূমিকা হলো শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব গ্রহণে শিক্ষাদান, গণতন্ত্রের শিক্ষাদান, ন্যায়বোধের শিক্ষাদান। তো স্থানীয় পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে বিদ্যালয়ের ভূমিকাটা কি? বিদ্যালয়ের ভূমিকা হলো শিক্ষার্থী যাতে তাদের যে সামাজিক দায়িত্ব রয়েছে সেই ব্যাপারে জানতে পারে, সেই ব্যাপারে শিক্ষা গ্রহণ করতে পারে, বা গণতন্ত্রের শিক্ষাদান দিতে লাগবে, তাদেরকে ন্যায়বোধের শিক্ষাদান দিতে লাগবে। তো এটা কিন্তু বিদ্যালয়ের ভূমিকা। নেক্সট রয়েছে পাঠ্যক্রমিক বিষয় হিসাবে শিক্ষার্থীদের সামাজিকরণের বিশেষ গুরুত্বপূর্ণ হলো যে পাঠ্যক্রমে যে বিষয় রয়েছে সেই বিষয় হিসাবে শিক্ষার্থীদের সামাজিকরণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কোনটা? যেরকম ইতিহাস, জনসংখ্যা শিক্ষা, সমাজবিদ্যা, পরিবেশবিদ্যা প্রভৃতি বিষয়গুলি খুব ইম্পর্ট্যান্ট। কিসের জন্য? সামাজিকরণের জন্য। তো এই বিষয়গুলি পড়ার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা জানতে পারে যে সামাজিকরণটা কি, সামাজিকরণ কেন দরকার, বা এই যে তার মেইন কনসেপ্টটা কি, এগুলি কিন্তু জানতে পারে বিভিন্ন বিষয়ের মাধ্যমে। নেক্সট রয়েছে কোন কোন সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের সমাজীকরণ সাহায্য করে। যে কোন কোন সহপাঠ্যক্রমিক কার্যাবলী রয়েছে, মানে কো কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, যেগুলি শিক্ষার্থীদের সামাজিকরণ সোশ্যালাইজেশনে সাহায্য করে থাকে, হেল্প করে থাকে। শিক্ষামূলক ভ্রমণ, বিতর্ক সভা, দেওয়াল পত্রিকা প্রকাশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। বিভিন্ন এডুকেশনাল ট্যুর, তারপরে যেরকম ধরো তর্ক বিতর্ক রয়েছে, ডিবেট রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এগুলির মাধ্যমে কি হয়? এই যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলি রয়েছে, এগুলির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে সোশ্যালাইজেশন রয়েছে সেটা হতে কিন্তু অনেকটা সাহায্য করে। ওকে? নেক্সট রয়েছে বয়ঃসন্ধিকালে কিশোর বা কিশোরীদের সামাজিকরণের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। যে বয়ঃসন্ধিকালে টিনেজের যে সময়টা, ওই সময় ছেলেদের উপর বা মেয়েদের উপর যে সামাজিকরণের যে প্রভাবটা সেটা সবচেয়ে বেশি পড়ে। কিভাবে? গ্যাং বা যেসব বন্ধুদের সঙ্গে কিশোর-কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। মানে গ্যাং রয়েছে, ওই সময়টা কি হয়? গ্যাং গড়ে ওঠে। যে গ্যাং হয়, ফ্রেন্ড জোন বলে থাকে, যে যারা বন্ধুরা তারা কি হয়? একসাথে এসে চলাফেরা করে, ঘোরাঘুরি করে, তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তো তাতেও কিন্তু তাদের যে সামাজিকরণটা হয়ে থাকে, আর সামাজিকরণের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে থাকে। নেক্সট রয়েছে সামাজিকরণের প্রক্রিয়াগুলি হলো সামাজিকরণের কিছু প্রক্রিয়া: সহযোজন, উপযোজন, আয়ত্তীকরণ। তো এইগুলি হলো সামাজিকরণের কিছু প্রক্রিয়া। সামাজিকরণটা কোথায় থেকে শুরু হয়? সামাজিকরণটা কিন্তু প্রথমে নিজের ফ্যামিলি থেকেই শুরু হয়, নিজের ঘর থেকে শুরু হয়, যে মাতা পিতা, ফ্যামিলির অন্যান্য সদস্য, অর্থাৎ বাড়ি থেকে, গৃহ থেকেই কিন্তু সামাজিকরণটা শুরু হয়। যেসব পাঠ্যক্রমিক কার্যাবলী সামাজিকরণে সাহায্য করে তা হলো, মানে যেসব পাঠ্যক্রমিক কার্যাবলী রয়েছে যেটা সামাজিকরণে সাহায্য করে সেগুলি কি? সমবয়সীদের সঙ্গে বিষয় সম্পর্কে আলোচনা, ক্ষুদ্র দল আলোচনা এবং প্যানেল আলোচনা। যে সমবয়সী যারা রয়েছে তাদের সাথে ধরো কোনো একটা টপিক নিয়ে আলোচনা করলো, বা কোনো একটা ক্ষুদ্র ক্ষুদ্র দল নিয়ে আলোচনা করলো, বা প্যানেল কোনো আলোচনা করলো, তাতে কি হয়? তাতে কিন্তু যে শিক্ষার্থীর মধ্যে, শিশুদের মধ্যে কি হয়? সামাজিকরণটা হতে অনেকটাই হেল্প হয়। সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো ভাষা। খুব ইম্পর্টেন্ট। সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা। কারণ ভাষার মাধ্যমে কিন্তু আমরা কি কারো সাথে কমিউনিকেশন করতে পারি, কারোর সাথে কথাবার্তা বলতে গেলে, বা কোথাও চলতে গেলে, যেকোনো কারণে যাই না কেন, যার সাথে কথা বলি না কেন, ফ্যামিলি হোক, ফ্যামিলির বাইরে হোক, বিদ্যালয়ে হোক, যেখানেই হোক না কেন, আমরা কিন্তু ভাষার মাধ্যমে কারোর সাথে ইন্টারেক্ট করতে পারি। ভাষা না জানলে তাহলে আমরা কারোর সাথে ইন্টারেক্ট করতে পারবো না, আমরা সামাজিকরণটা শিখতে পারবো না, কোথায় কীভাবে চলতে লাগে, কার সাথে কীভাবে বিহেভ করতে লাগে, এগুলি পারবো না। তো সামাজিকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা, ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সেই ডাউটগুলি আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো ফ্রেন্ডস, তোমাদের যদি এই কোশ্চেন আনসারগুলি প্রয়োজন হয়, বা এই কোশ্চেন আনসারের পাশাপাশি তোমাদের যদি আরও ডিটেলসের আরও কোশ্চেন আনসার প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার টেট 1 এবং টেট 2 ফুল সিলেবাসের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে একদম নিউ আপডেটেড ভার্সনে। তো যাদের এই নোটসগুলো প্রয়োজন, তোমরা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আর যারা নোটস নিয়েছো বা নোটস নেবে, তাদের জন্য থাকছে স্পেশাল অনলাইন মক টেস্ট রুটিনের অ্যাকর্ডিং
প্রতিদিন আমাদের এখানে মক টেস্টটা হয়ে থাকে। তো যারা যারা এই নোটসের পাশাপাশি মক টেস্টের প্রয়োজন বা আলাদাভাবে মক টেস্টের প্রয়োজন, অফলাইন মক টেস্টের কিংবা অনলাইন মক টেস্টের, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আর যদি চাও তোমাদের অনলাইন ক্লাসেসের প্রয়োজন, একদম চ্যাপ্টার ওয়াইজ ডিপলি ডিসকাস করা, প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট ডিসকাস করা ক্লাসের প্রয়োজন, ওয়ান লাইনার কোশ্চেন, এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট, পিডিএফ নোটস সবগুলো প্রয়োজন, তাহলেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আমাদের এখানে কিন্তু অনলাইন কোর্সের সুবিধাও রয়েছে। তো তোমাদের ট্যাট রিলেটেড যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। তাছাড়া আমাদের এখানে প্রতিনিয়ত ফ্রি মক টেস্টও হয়ে থাকে। তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে মেসেজ করে দেবে, সেখানে তোমাদের গ্রুপে অ্যাড করা হবে, সেখানে ইনফরমেশন পেয়ে যাবে কীভাবে মক টেস্ট দিতে লাগবে বা কোন টপিক থেকে মক টেস্ট হবে, সম্পূর্ণটা তোমরা গ্রুপের মাধ্যমে ইনফরমেশনটা পেয়ে যাবে। তো মক টেস্ট দিতে চাইলে, ফ্রি মক টেস্ট দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, কি ক্লাসটা সেরে নিই। সো ফ্রেন্ডস, এখানে কোশ্চেনটা হলো, কোন মনোবিজ্ঞানী দলবদ্ধভাবে বাস করাকে প্রবৃত্তি বলে উল্লেখ করেছেন? কে বলেছেন? উইলিয়াম ম্যাকডোগাল। উইলিয়াম ম্যাকডোগাল। যে কোন মনোবিজ্ঞানী উইলিয়াম ম্যাকডোগাল যে কি বলেছেন যে দলবদ্ধভাবে, যে শিশুরা যে দলবদ্ধভাবে যে বাস করে তার এইটাকে কে বলেছেন, মানে প্রবৃত্তি বলে উল্লেখ করে, বাস করাকে প্রবৃত্তি বলে উল্লেখ করেছেন, কে করেছেন? উইলিয়াম ম্যাকডোগাল। কোন পদ্ধতিগুলি সামাজিকরণ অধিক কার্যকারী? সমবেত শিক্ষণ পদ্ধতি, দলগত পদ্ধতি। যে সমবেত শিক্ষণ, যে সবাই মিলে একসাথে হয়ে যে শিক্ষণ পদ্ধতি, টিচিং লার্নিং যে প্রসেসটা বা দলগত যে পদ্ধতিটা রয়েছে, এইগুলি হলে কি হয়? এগুলি হলে কিন্তু শিশুদের মধ্যে সামাজিকরণটা অধিকভাবে কার্যকারী হয়, অধিকভাবে তার প্রভাবটা পড়ে থাকে। কারণ তারা একসাথে হলে, দল দল হয় একসাথে পড়লে কি হবে, একসাথে টিচিং লার্নিং প্রসেসে তারা যদি শিখে, তারা অনেক কিছু শিখলো, অনেক কিছু জানলো, একজন একজন থেকে জানলো, অনেক কিছু জানতে পারবে, তাতে তার সামাজিকরণটা আরও অনেকটা ভালো হবে। সামাজিক প্রক্রিয়া হলো, যে সামাজিক প্রক্রিয়াটা সেটা কি? সামাজিক প্রক্রিয়া হলো সহযোগিতা, প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব। এগুলি হলো সামাজিক প্রক্রিয়া, যে সহযোগিতা করা, প্রতিযোগিতা করা, দ্বন্দ্ব, এগুলি সামাজিক প্রক্রিয়া। জ্ঞান শিক্ষার্থীদের যে আত্মপ্রয়ত্ত বিকাশে সাহায্য করে। জ্ঞান শিক্ষার্থীদের মানে কি করে? যে আত্মপ্রয়ত্ত বিকাশে সাহায্য করে, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে, শিশু বড় হলে সামাজিক, অসামাজিক এবং সমাজ বিরোধী হবে কিনা তা নির্ভর করে প্রধানত শিক্ষণের উপর। যে একটা শিশু সে বড় হয়ে সে কি সামাজিক নাকি অসামাজিক নাকি সমাজ বিরোধী হবে, সে কীরকম হবে, সেটা কিন্তু ডিপেন্ড করে তার এডুকেশনের উপরে। সে ছোট থেকে যেরকম এনভায়রনমেন্ট পেয়ে এসেছে, যেরকম সে শিখে এসেছে, যেরকম সে মানে পড়াশোনা করেছে, সেই সবগুলোর উপরে কিন্তু তার বেসিক্যালি তার লার্নিংয়ের ক্ষেত্রে, তার টিচিংয়ের উপর কিন্তু ডিপেন্ড করবে সে কীরকম হবে, সামাজিক নাকি অসামাজিক নাকি সমাজ বিরোধী হবে, কীরকম হবে, সেটা ডিপেন্ড করে কমপ্লিটলি লার্নিংয়ের উপর, শেখনের উপর। সামাজিকরণের ফলে শিক্ষার্থীদের যে পরিবর্তন হয় তা জানার জন্য প্রয়োজন শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা। শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা। সামাজিকরণ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হলো, যে সামাজিকরণ যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার সাথে সম্পর্কিত সমাজ অনুমোদিত আচরণ, সামাজিক ভূমিকা পালন এবং সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ সাধন। যে সামাজিক প্রক্রিয়ার সাথে এগুলি কিছু সম্পর্কিত, যে সমাজে অনুমোদিত কে আচরণ, সমাজের মধ্যে কীরকম আচরণ করবে, কীভাবে সামাজিক ভূমিকাগুলি পালন করবে বা সামাজিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা কীভাবে বিকাশ হবে, সেই সব কিছুই কিন্তু কিসের সাথে সম্পর্কিত? সামাজিকরণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। নেক্সট রয়েছে, সামাজিকরণের জন্য প্রয়োজন। যে সামাজিকরণের জন্য কি প্রয়োজন? উপযুক্ত শিক্ষা, পরামর্শ প্রদান, প্রেরণার বিকাশ এবং দলগতভাবে সময় এবং সব বয়সের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে লাগবে। তো সামাজিকরণের জন্য প্রয়োজন যেরকম উপযুক্ত শিক্ষা দিতে লাগবে, উপযুক্ত শিক্ষায় যে পরামর্শ প্রদান করতে লাগবে, প্রেরণার বিকাশ বা দলগতভাবে সময়, যে একসাথে হয়ে তারা অনেক কিছু ডিসকাস করলো, অনেক কিছু জানলো, বা সমবয়সের মানুষের সঙ্গে যোগাযোগ করতে লাগবে, কমিউনিকেশন করতে লাগবে, তবেই কিন্তু সামাজিকরণটা, সোশ্যালাইজেশনটা হবে। তো সোশ্যালাইজেশনের জন্য এই উপাদানগুলি প্রয়োজন। শিশুর সামাজিকরণের মাধ্যম হিসাবে পরিবার হলো একটি অপ্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান। যে শিশু সামাজিকরণের মাধ্যম হিসাবে পরিবার কি? পরিবার হলো একটা অপ্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান। কোন বয়সে শিশুরা জ্ঞানের চূড়ান্ত স্তরে উপনীত হয়? তো এটা হবে 11-12 বছর। 11-12 বছর মানে আমরা বলতে পারি এখন এটা অপশন বুঝে আনসার করতে লাগবে। যদি ধরো কোশ্চেন থাকে 11 থেকে 15 বা 11 থেকে 16, তো সেটা কিন্তু কোশ্চেন বুঝে আনসার করতে লাগবে। বেসিক্যালি শিশুর যে জ্ঞান সেটা কখন হয়? সেটা হয় টিনেজের সময়, বয়ঃসন্ধিকালে যে সময়টা রয়েছে ওই সময়। আর ওই সময়ে চূড়ান্ত স্তরে উপনীত হয়। কোনো সাংস্কৃতিক যোগাযোগ এবং সামাজিক প্রক্রিয়ার মাধ্যম হলো ভাষা। যে কোনো একটা সাংস্কৃতিক যোগাযোগ বা যে সামাজিক প্রক্রিয়া রয়েছে তার যে মেন মাধ্যমটা, যে মিডিয়াটা, সেটা হলো ল্যাঙ্গুয়েজ।
সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে পরিবার, বিদ্যালয়, বন্ধুগোষ্ঠী এবং গণমাধ্যম। সামাজিক প্রক্রিয়ার কিছু মাধ্যম যেরকম পরিবার থেকে কি হয়, পরিবার থেকে যে একটা শিশু অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, কার সাথে কীভাবে চলতে লাগবে, কোথায় কীভাবে চলতে লাগবে, কীভাবে কমিউনিকেশন করা এবং অনেক কিছু রয়েছে সামাজিকরণ। এই সামাজিকরণ প্রক্রিয়ার প্রথম মাধ্যম হলো পরিবার, তারপর আসে কি বিদ্যালয় বা বন্ধুগোষ্ঠী, গণমাধ্যম। এই সবগুলি হলো সামাজিকরণ প্রক্রিয়ার যে মাধ্যম, যে মিডিয়া। প্লে ইজ দ্য প্রিন্সিপাল বিজনেস অফ চাইল্ডহুড। এই যে স্টেটমেন্টটা সেটা কে দিয়েছেন, এটা বলেছেন ব্রুনার। কে বলেছেন? ব্রুনার হবে এটা। ওকে। সামাজিকরণ প্রক্রিয়ার নিষ্ক্রিয় মাধ্যম হলো পাবলিক গ্রন্থাগার। সামাজিকরণ প্রক্রিয়ার নিষ্ক্রিয় মাধ্যম কোনটা? পাবলিক গ্রন্থাগার। সামাজিকরণটা কি? সামাজিকরণ হলো সামাজিক আদর্শের আয়ত্তীকরণ। যে সামাজিকরণটা কি? সামাজিক যে আদর্শ রয়েছে সেটা আয়ত্তীকরণ। সেটা কিভাবে আয়ত্তকরণ হলো? যে সমাজের মধ্যে চলতে গেলে অনেক কিছু নিয়ম নীতি রয়েছে, অনেক কিছু আদর্শ রয়েছে, কর্তব্য অনেক কিছু রয়েছে। কারোর সাথে কমিউনিকেশন করতে গেলে কিভাবে বিহেভ করব, কিভাবে চলবো, কিভাবে দায়িত্ব পালন করব, এই সব কিছু আয়ত্তীকরণ করা হয়, সমাজ থেকে আয়ত্তীকরণ করা হয়। পরিবার থেকে, বিদ্যালয় থেকে, বন্ধু থেকে, গণমাধ্যম থেকে, সোসাইটি থেকে বিভিন্ন জিনিস আয়ত্তীকরণ করা হয়। আয়ত্তীকরণ করা হয় যাতে ভালোভাবে চলতে পারে, কমিউনিকেশন করতে পারে, কোথায় কীভাবে চলতে লাগে, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। এইগুলাকে কিন্তু বলা হয় সামাজিকরণ। কি বলা হয়? সামাজিকরণ। ওকে। নেক্সট রয়েছে, যে পদ্ধতিতে মানব শিশু সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকরণ বলে। মানে যে পদ্ধতিতে একজন মানব শিশু সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকরণ বলে। এই যে ডেফিনিশনটা, এটা কে দিয়েছেন? এটা দিয়েছেন ডেভিস। কে বলেছেন? ডেভিস। সামাজিকরণ প্রক্রিয়ার উপাদানগুলি হলো অনুকরণ, অভিভবন, অঙ্গীভূতকরণ এবং ভাষা। এগুলি হলো সামাজিক প্রক্রিয়ার কিছু উপাদানগুলি। তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা। সামাজিকরণের মাধ্যমটা কি? পেশাগত সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, কর্তৃত্বমূলক প্রতিষ্ঠান, উদারনৈতিক, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ইত্যাদি। এগুলি হলো সামাজিকরণের কিছু মাধ্যম। সামাজিকরণ হলো সমাজ বিধিবিধানের আয়ত্তীকরণ। যে সামাজিকরণটা কি? সমাজের যে বিধিবিধান রয়েছে এগুলি আয়ত্তীকরণ, ওইটাই হলো কি? সামাজিকরণ। শিশু প্রথম শিক্ষক হলো যে পিতামাতা। ওকে। সো এগুলি ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল লেগেছে। তবে তোমাদের বলে দিই, শুধুমাত্র এই কয়েকটা কোশ্চেন পড়লে হবে না। সেটার জন্য আমাদেরকে কোশ্চেন পড়লে যে আমরা 50টা 100টা কোশ্চেন পড়লাম সেটা এনাফ না। আমাদেরকে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কারণ মেইন হলো কনসেপ্ট ক্লিয়ার থাকলে তারপর যে কোনো কোশ্চেন আসুক না কেন ইজিলি আনসার করা যাবে। তো তোমরা যারা কনসেপ্ট ক্লাসটা দেখেছো তোমরা এগুলি ইজিলি আনসার করতে পেরেছো। যারা কনসেপ্ট ক্লাসটা দেখোনি তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা আগে প্লিজ কনসেপ্ট ক্লাসটা দেখে নাও, তাতে তোমাদেরই ভালো হবে। তো কনসেপ্টটা হলো মেইন, কনসেপ্টটা ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট। আর সেই কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমরা প্রচুর পরিমাণে ক্লাস দিয়ে রেখেছি। প্রতিটা সাবজেক্ট থেকে সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, এসএসটি পার্টগুলো, ককবরকের পার্ট সবগুলো টপিকেরই কিন্তু টপিক ওয়াইজ ডিপলি ডিসকাস করা ক্লাস রয়েছে। তো যারা ক্লাসগুলো দেখোনি তোমরা দেখে নিতে পারো। আমাদের চাণক্য ব্যাচের মধ্যে প্রতিটা টপিকেরই ক্লাস রয়েছে। সেই ক্লাসের পাশাপাশি ওয়ান লাইনার কোশ্চেন রয়েছে, তারপর এমসিকিউ প্র্যাকটিস রয়েছে, মক টেস্ট রয়েছে, আর পিডিএফ নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো ওই কোর্সের মধ্যে ফুল তোমরা কমপ্লিট প্যাকেজটা কিন্তু পেয়ে যাবে। ওকে। তো যাদের সেই কোর্সটা প্রয়োজন তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে সেই কোর্সটা নিতে পারো। আর কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়েরিজ থাকলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারেও যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয় আমাদের এখানে টেট 1, টেট 2 ফুল সেট অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটাই রয়েছে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ ডিপলি ডিসকাস করা কনসেপ্ট রয়েছে, তার পাশাপাশি কোশ্চেন আনসার আর এমসিকিউস রয়েছে। এবং যারা নোটস নেবে তাদের জন্য মক টেস্টের সুবিধাও রয়েছে। যারা নোটস নেবে অনলাইন মক টেস্ট তোমরা পেয়ে যাবে। ওকে। সো এগুলো রয়েছে, এগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যে ক্লাসের মধ্যে যে কোশ্চেন আনসারগুলি করাচ্ছি আমাদের নোটসের মধ্যে বা আমাদের যে চাণক্য ব্যাচ রয়েছে এই কোশ্চেন আনসারগুলি তো পাবে, এগুলি ছাড়াও কিন্তু আরও অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। ওকে। সো যাদের টেট রিলেটেড কোনো নোটসের প্রয়োজন, অনলাইন ক্লাসেসের প্রয়োজন, অনলাইন আর অফলাইন মক টেস্টের প্রয়োজন, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমাদের জন্য আরও ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসার চেষ্টা করব এবং নতুন আরও অনেক কিছু তোমাদের জন্য নিয়ে আসবো তোমাদের ডিমান্ড অনুসারে। তো সেটার জন্য তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এবং চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। ধন্যবাদ।